জমি হইছে আমার অরিজিনাল কাগজ আমার বাসায়, আর আপনি কইতেছেন আপনার জমি। ওই এনে খারাইলি কে? খারাইলাম কে জানো? কে? তোমার আনছি গিল্লি গহনো এই পলটল লাট্টু মিয়ার। লাট্টু মিয়া মানে ওই যে 1.5 ফুট 1.5 ফুট হ্যাঁ। সরল সোজা মানুষ তো, বেইসা ওর জাদা ওর দিমনে বাকিটা আমরা খাইলাম। ওই তুই আজকে ভিতরটা পাটি দেখ। আরে আমার পার্টি আছে তো। কি কয়? হ্যাঁ, কোথায়? অনেক টাকার মালিক বুঝছো। আর এই জমিটা যদি দেখাই হ্যাঁ সাথে সাথে পাগল হয়ে যাবে না জন্য। যাওয়ার লইয়া যা। হালাপালা এখনো খারাই দিছে, যা তাড়াতাড়ি যা। শোন মামু তোর একটা কথা কই, হুম। এই জমির দাম আছে 10 কইরা। হ্যাঁ যদি 2 ডিসিম থাকে, হ্যাঁ। 2 ডিসিম আহে কত? 2টি দিছিম। হ্যাঁ 20 আহে না? বহুত মামা। 20 না? হ্যাঁ 20 হইলে মানে 2%। 2% না? হ্যাঁ। যা বেচমু হুম। ওরে চাইলে 1 ভাগ দিমু, আমরা 3 ভাগ নিব। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে তুমি 1 ভাগ নিও, ওরে 1 ভাগ দিমু, আমি কিন্তু 2 ভাগ মামা। আইরে বুঝুন কারণ আগে আমি না তো বই। হ্যাঁ, আও। মামা বই থাকলে কাম হইব। একটা কাম করি, হ্যাঁ লাট্টু মিয়া আছে না? হ্যাঁ ওর লইয়া একটু সেটিং মিটিং দি চল। হ্যাঁ পার্টি তো আইতাছে, হ্যাঁ। লও যাই। না কবে যে কাজ কাম শেষ হইব? কেবল ও। 4 তলা পর্যন্ত উড়াইছে লাট্টু মিস্ত্রিরা, ওই যে আরো 4 তলা লাগবে। ভাই ভাই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ তো ভালো। ওই যে উত্তরপাড়ার জমিটা কি আপনার না? 2%? হ্যাঁ ওইটা আমার তো। ভাই ওর কথা হই না, আমি আপনারে বুঝাই কই। কি? শুনছি ওই জমিটা আপনি বেচবেন, হ্যাঁ কিন্তু সুন্দর ভালো একটা পার্টি আমার কাছে আছে, যদি আপনি বেচেন তাহলে পার্টির লগে আমি কথা কইতে পারি। ভাই আমার 2% জায়গা, আমি কিন্তু কম টাকা বিক্রি করবো না ভাই। আপনি কত বেচবেন এটা কোন? আমি একবার মনে করি 30 লাখ। 30 লাখ? হ্যাঁ, যদি আমরা বেশি নিই তাহলে আপনার সমস্যা আছে? আচ্ছা আমি একটা কথা কই মে ভাই, কম। এই যে আশেপাশে যত জমি আছে, হ্যাঁ। হ্যাঁ 5 লাখ 4 লাখ এরকম করে বেচে, তাহলে আপনি এত হিটলারি করেন কি? আমি তো জানি যে আপনি খুব ভালো মানুষ, ঠিক না মামু? হ্যাঁ হ্যাঁ। মিয়া ভাই শোনেন একটা কথা কই, কারণ আমি এই জায়গাটা বহুত আমলে কিনছি, বুঝেন না? মানে আমার বাপ দাদার আমলের, বুঝছেন? মানে ওই সময় কত করে কিনছেন? 30,000 টাকা করে? হ্যাঁ, ওই সময় কিনছি 40,000। তাহলে যাক, একটা- ভালো হইছে। একটা কথা এখানে কই, এই 30,000 কইছে না, হুম। এই জায়গার দাম আছে 60 এর উপরে বেটা। না ভাই এই কি ফুসুর না না এইটা আমরা কথা বলি। 30,000 টাকা দিয়ে কিনছে, এখন তো মনে করেন 10 লাখ টাকা করে চলতেছে। শোনেন মে ভাই, আমি এটা কথা কই, এই যে আশেপাশে যত জমি আছে না, হ্যাঁ। এখানে মনে করেন বিশাল সরকারি প্রতিষ্ঠান হইব। হ্যাঁ হ্যাঁ। তো সরকারি প্রতিষ্ঠান হইলে আপনি কিন্তু এই জায়গা জমি আপনার ওই সব লই যাবো গা, লই দেব মানে অল্প টাকার ভিতরে। হ্যাঁ ও এখন কথা হইলে গিয়ে যে আপনারা আমরা মোটামুটি একটা মুড দিয়ে দেবনি, হ্যাঁ। আপনি রাখেন, ঠিক আছে? জমি দাম করে দিয়ে দেন, নাকি মামু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মামু আবার হাঁস মুরগি পালবো ওইনে মামু নিব? না ঠিক আছে। ভাই একবার লস হয়ে যাবো গা আবার। আরে ভাই শুনেন, আর লস হইব না, দিয়ে দেব। তুই চুপ থাকতো। এটা যদি সরকারের আন্ডারে যায়, হুম। ভাই সরকারের আন্ডারে গেল তো আপনি এক সাইড আমি করি পাইবেন না, আমরা তো আপনার কিছু এক মুঠে দিতাছি। না সরকারের টাকা দেব মামা, আমরা যদি কম 5 দিব। লাখ, হ্যাঁ দেব 4.5 লাখ। তাইলে এই আচ্ছা ভাই ঠিক আছে, আপনারা দেন, সমস্যা নাই। তাই জায়গাটা মামু রাখবো, ঠিক না মামু? তাহলে ভাই ঠকান না কিন্তু আমার। না না ঠিক আছে, তো সন্ধ্যাবেলা ঠিক আছে। আইতাছি। আচ্ছা ঠিক যান আছে। ঠিক আছে। যান মে ভাই, যান যান। যান যান যান। আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি বেশি করো কি পেলি। লিয়া কইছি জানো? হ্যাঁ। ওই 30 কইছে না, হ্যাঁ। ওই জায়গার দাম আছে 60 কইরা। তুই বুঝছ না কেন? বাহ বাহ, হ্যাঁ, 30 কইছে, 30 বেশি হইতে আমগো তিনজনের দুইজনে থাকবো 30 কইরা, বুঝছ না কেন? হ্যাঁ, এলে তো ঠিক করে আছে। বাড়িটা দিছি। যা করে পাস করে দিয়ে দেবো মনে, হ্যাঁ। নাকি লও যাই। চল ওই ওই খারা ওই আমগো ওইটা না হাসিপুর নিয়ে আইতাছে। আইতেছে না, হ্যাঁ। চল। হ্যাঁ, এই যে আসসালামু আমাদের আলাইকুম। এই এলাকার বড় ভাই, ভালো আছেন? এই যে আমার মামু। আমাদের এলাকার বড় ভাই, হুম সে অনেক দিন ধরে একটা জমি খুঁজতেছে। হুম। এখন আমার বলছে ঠিক আছে, হ্যাঁ। টাকা পয়সা নিয়ে সমস্যা নেই। আচ্ছা হুম। ভাই একটা কথা কই, জি বলেন। আপনার যে জায়গাটা লয়ে দিতাছি, জি এই জায়গাটা মনে করেন একটা বিরাট বড় একটা প্রজেক্ট হইতাছে চায়নাগো, চায়না তার project। পাশে হইব একটা এয়ারপোর্ট। হুম। আপনি এই জায়গাটা নিলে যদি বাড়িটা বানান ভাই, বিশ্বাস করবেন না, একের উত্তরের যে বাতাস, জি আপনি এয়ারপোর্ট দেখতে পারবেন কি সুন্দর নামতাছে উঠতাছে। মানে এই জায়গাটা লয়ে লন ভাই। খারাপ, ওই যে উপরে হেলিকপ্টার থাকলে নিচে তো বাতাস হয়। হ্যাঁ, আপনার ফ্যান ও বোঝেন, মনে করেন বিল্ডিং যেহেতু বানাবেন, ঘরের ভিতর ফ্যানও লাগান লাগবে না, অটোমেটিক আরেকটা এসির কথা মতন কই, বাতাস ভাই, তুই চুপ হয়। থাক, আমার কইতে দে। হুম। ভাই যেই দামে জায়গাটা করছি ভাই, জি 40 করে ভাই, আপনার জন্য 40 করে লইছি। অন্য জায়গায় খেলে আপনি 50 এর নিচে আনতে পারতেন না, কইলাম না কইয়া ভাই, বললে আপনার জন্য 40 নিছি ভাই ভাই। কইলাম না যে মামুন ভাই, জহির ভাই এরকম জায়গা দিব, আমি আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। হুম। তো একটু কমান যায় না? ভাই আপনার জন্য 5 করে কমাই দিছি, আর 50 এর নিচে বেচবো না আমরা দুই মামু ভাই। আচ্ছা একটা কাম করি মামু, হ্যাঁ।
ওই যে পার্টি আইছিল ওই পার্টিতে দিয়ে দিই, হ্যাঁ নেওয়া লাগবো না ভাই। আসসালামু না না আলাইকুম। না ভাই, রাগ করেন না, আমার জায়গাটা পছন্দ হয়েছে, আমি নিব, তবে একটু কমাইয়া রাখেন। ভাই বহুত কমাইছি ভাই, কমাইতে কমাইতে 40-এর ভিতরে আইছি ভাই, 50-এর নিচে দিবই না। আচ্ছা আচ্ছা, আপনারা যেহেতু এত কিছু বললেন, হ্যাঁ। জায়গাটা অনেক ভালো, ভালো। তার মানে টাকার দিকে তাকান যাবেন, আমি নিব, জান আপনাদের 35 করে দিব, জান। ভাই এত কথা বাদ শোনেন, আমি আপনি নিয়ে আসেন, বলেন। দয়া করে একটা কথা কই ভাই, 35 দিব, জি, আপনার কাছে একটা অনুরোধ জি, করি ভাই, বলেন, বলেন। আমি একটা কথা কই। বলেন। 45 কইছে কিন্তু বাকি রাখবো দেখে বেটার দেই নাই আমি, কারণ আপনি যদি 40-এ নেন, তাইলে নাইলে আমরা ওরে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, এই কারণ ভাই, আপনি আপনার কথা বলি, আপনি বাড়ি আপনার- করবেন কয়তলা দাদা? হ্যালো, বাড়ি করবেন কয়তলা? আমি বাড়ি করব 10 তলা। আপনার উপরে আমার এমন এমন আছে, মানে ওই যে যারা বিল্ডিং টিল্ডিং উঠায় মিস্ত্রি, জি। এগুলো কম আপনারা ডুপ্লেক্স বাড়ি করে দেন, সামনে যেন মানে ছাদের উপরে যেন হেলিকপ্টার নামতে পারে। হেলিকপ্টার নামতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, আপনি 100%। সত্যি হেলিকপ্টার সত্যি, নামতে পারবো? আপনি আমার বিশ্বাস করেন না, আপনাকে বিশ্বাস করে বিদায় তো আসছি। এর জন্য বাইরের কাছে নিয়ে এসেছি, জি, জিনিস ভালো পাবেন। আর টাকা এখন টাকা দেন। আপনি কি 40 করে রাজি? 40 করে দিব? আপনি 40 না দিদি আরো বেশি দিয়ে তাও নেন জমিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে নিব, জান। তাহলে টাকাটা 40 আজকে করে পাবেন। দিয়ে দেন। টাকাটা তো আমার ব্যাংক থেকে তুলতে হবে, হ্যাঁ, তো সাথে তো আর চেক নিয়ে ঘুরি না। ও আচ্ছা আচ্ছা, তো একটা কাজ করেন আপনারা, হুম। 14 নাম্বার মিরপুর 14 নাম্বার হ্যাঁ ভাই ভাই রেস্টুরেন্টে কালকে বিকাল 4টা বাজে আসবেন, হ্যাঁ, ওখানে আপনাদেরকে চেক লিখে দিব, আপনারা ব্যাংক থেকে তুলে নিয়ে যাবেন। চলবো চলবো। হ্যাঁ, চলবো ওকে ওকে। চলবো। ওকে। তাহলে কারে পাঠাবো? কারে পাঠাবো মামা? ওরে পাঠাবো না, আমরা দুজন নামো। ভালো ভালো তো অশিক্ষিত, কলম দিয়ে খোঁচা ধরতে পারে এ না। আর আমি দুইজনে একত্রেই আসবো। ভাই এটা কথা কই, আপনারা এটা কথা আইসেন। কই, আমার মামু যাবে এনে, জি। তুমি বাইরে খাড়াই থাকবা, হ্যাঁ, হ্যাঁ, আর আমি যেমনে সাইন করে লইয়ে মনে। ওকে জি, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, তাহলে ভালো যান। থাকেন। হ্যাঁ, আচ্ছা। আবার দেখা হবে, কালকে ভাই দেখা হবে। দুপুর বেলা লাঞ্চটা করে যান ভাই। না না না, ধন্যবাদ আপনাদের, ঠিক আছে, ধন্যবাদ। বাসায় আবার হাঁস মুরগি মানে পাকাইছে তো মামু, এই কারণে। আচ্ছা, আগামীকালকে রেস্টুরেন্টে খাওয়া হবে। ঠিক আছে, ভালো আচ্ছা, থাকেন, ঠিক ওকে, আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাও কই? কি তা আমার বাগেরটা গজে আরে পার্টি চুপ থাক। টেনে দিলাম। এই অশিক্ষিত হালার পালা, তাহারা লই লই। আর ওই তুমি যে ওরে পাঠাও, কি কলম দিয়ে খোঁচা দিতে পারবো, মানে সাইন করতে পারবো? ওই 40 করে লইছি কি লেখা বুঝছ না? হুম। তুই 10 পাবি, আমরা 30 পাবো দুজন। কিন্তু এর আগে একটা জমি আমি কিনাই দিয়েছিলাম এক পার্টির কাছে, হ্যাঁ। আমার কিন্তু তোমরা দুজন ঠকাইছো, এবার তুই ঠকাও আর কোনো পার্টি আনতে পারবো না। না না, তোর ঠকাম না, তোর জিতে মন, যা তুই যা। আর খবর না। আচ্ছা হ্যাঁ। মামু হ্যাঁ শোনো, কি? ওই যে টাকাটা লইয়া, হ্যাঁ, ওই লাট্টু আছে না, ওই যে কিজের নাম, 1.5 ফুট। 1.5 ফুটের 1 টাকাও দেবো না, ঠিক আছে? দুইজনের লইয়া এই টাকা পয়সা লইয়া ভাগ্যে জমগা। তাহলে আমি যাবি কই? হ্যাঁ? হন এক কাম কর, রাখ রাখ, ওদিকে না, তাহলে? বারে যাই, বারে যাই। চল। বাহ, জমিটা কিনা তো দিচ্ছি, জমিটা কিনা তো ভালোই হয়েছে, জায়গাটা তো আমার কাছে ভালোই লাগলো। এখানে একটা 10 তলা বিল্ডিং বানাবো, 10 তলা বিল্ডিং এর নিচতলা মার্কেট করব, তারপরে উপরের তলায় ফ্যামিলি বাসা করব, দোকানপাট করব, কত ভাড়া দেব, তারপরে এই, এই, 10 ভাই, তলা ভাই, ভাই, building এর ভাই। উপরে এয়ারপোর্ট, এই, ভাই। ওখানে বিমান নামবে। এই ভাই এদিকে হেন, কি নামবো কোনান দেয়া কিছুতে বলতো না, কি নামবো এদিক দিয়া? মানে বলতে চাইলাম, এখানে জায়গাটা তো আমি কিনছি, ও আচ্ছা, এখানে একটা 10 তলা বিল্ডিং বানাবো, আচ্ছা ওই রাখেন রাখেন। বিল্ডিং এর উপরে 10 তলার উপরে বিমান নামবে, বিমান, হেলিকপ্টার। আরে বুঝছি তো আমরা বিমান, এদিকে হেন, জি বলেন। আইন নামেন, নামলাম। এটা বন জি বলেন। ওসাই দেখি যাইবো, হেলিকপ্টার নামবো তাই না? হেলিকপ্টার নামবো নামবো। 10 তলা বিল্ডিং। এই জমিটা কার? জমিটা আপাতত আমার, আমি কিনছি 40 লক্ষ টাকা দিয়া। 40 লক্ষ টাকা দিয়ে কিনছেন? জি, এই জমি কিনছেন কার কাছ থেকে? জমির মালিকের কাছ থেকে। নাম কি? নাম তো জহির পাগলা। জহির পাগলার কি হয়েছে? মামুন? মামুন, জহির পাগলা, এই দুই লোকের কাছ না থেকে, না দুই ভদ্রলোকের কাছ থাকেন থেকে। থাকেন থামেন থামেন। জি এই বলেন। জমিটা যে কিনছেন, জি, কাগজপাতি কই? কাগজপত্র তো আছে, ওই মামুন আর জহির পাগলা দুজনই আমাকে কাগজপত্র। ধরো মিয়া রান, মিয়া আপনার কাগজ মাছ লাইছেন মিয়া, ফাইলামি করেন। জমি হইছে আমার, আমার অরিজিনাল কাগজ আমার বাসায়, আর আপনি কইতাছেন আপনার জমি। আরে আমার কাগজপত্র সব অরিজিনাল কাগজপত্র আমার কাছে আছে। শোনেন মিয়া, ওই দুই বাটপারের কথা কইতাছেন না, ওর হচ্ছে চিটার। আমার কাছে গেছিল, যার পরে কয় কি ভাই অমুক জায়গায় জমি আছে,
মানে আমার জমিটা আবার কিনতেছিল, পরে আমি বলছি না দামে নয় বনে না, তার জন্য ওনার কাছে আমি বেশি না। আরে আপনি পাগল হয়ে গেছেন, আপনি আমার সাথে চলেন, আমার বাসায় কাগজপত্র সব আছে। ওরে মিয়া ওটি ভুয়া কাগজ, ওটি ভুয়া কাগজ। এই জমি হয়েছে আমার, আপনি 10 জন মানুষ। এই ভাই এই ভাই এই ভাই, জমি কেটে আমার না? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আপনার জমি। জমি তার মানে আপনার? তাইলে মিয়া তা আমি যে জহির পাগলার মামুনের কাছ থেকে যে 40 লক্ষ টাকা দিয়ে জমি কিনলাম, আমার কি হইলো? তাহলে আপনি কান্দন আমার ভাই, আম আমি সালা কান্দন। দুইটাই গেছে, আমার আম সালা দুইটাই গেছে। আয় আমার 40 লাখ, আমার 40 লাখ টাকা। মাগো আমি ছাড়বো না।